বাড়ির আঙিনায় এরকম সবজি চাষ করার অন্যতম বিশেষ সুবিধা হচ্ছে হঠাৎ করে বাড়িতে যদি কোনো রান্নার জন্য শাকসবজি না থাকে, মন চাইলেই নিজের ক্ষেত থেকে টাটকা তাজা সবজি রান্না করে নিজেদের যে দৈনন্দিন খাদ্য চাহিদা এটা কিন্তু আমরা অনায়াসেই পূরণ করতে পারি। আমাদের বাংলাদেশে দিন দিন আবাদি জমির পরিমাণ কমতে শুরু করেছে। তো এই ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা একটু উন্নত করতে হবে। বিশেষ করে ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি জমি সদ্ব্যবহার করি এবং একটা জমিতে মিশ্র ফসল চাষ করি, তাহলে আমরা ফসল উৎপাদনে, সবজি উৎপাদনে অনেকটাই উন্নতি করতে পারবো, লাভবান হতে পারবো। আমার জমির একটা অংশ নদীর তীরবর্তী এলাকা, যার পাশ ঘেঁষে আমি লাল শাক বপন করেছিলাম, লাল শাকের বীজ বপন করেছিলাম, তার থেকে লাল শাকের সুন্দর গাছ হয়েছে। লাল শাকের ফলন মোটামুটি ভালো। ঠিক এর পাশাপাশি আমি কি করছি, আমার মাথার উপরে একটা মাচা আছে, আর এই মাচাতে আমি যাতে অন্য একটা সবজি দেওয়া যেতে পারে তার জন্য এখানে পুঁই শাক লাগিয়েছিলাম। এরকম আরও একটা জায়গা আছে যেখানে একইভাবে পুঁই শাকের চারা রোপণ করা, আর এই দিকটাই হচ্ছে লাল শাক। তো আমার একটা জায়গাতেই লাল শাক হচ্ছে, আবার আমি পুঁই শাক লাগিয়েছি। এই পুঁই শাকটা আমার মাথার উপর যে মাচা আছে এই মাচাতে উঠবে, অর্থাৎ একটা জমিতে আমি নিচে লাল শাক চাষ করেছি, পুঁই শাকটা মাচার উপরে উঠবে, সেখানে মাচার উপরে পুঁই শাকটা হবে। ঠিক একইভাবে আমি আমার এই মাচাটা বৃহৎ, মাচার একটা অংশে পুঁই শাক হবে, আর অন্য দিকটাই করেছি এই অংশটাই কয়েকটা ধুন্দুল গাছ লাগিয়ে দিয়েছিলাম। ধুন্দুল গাছ ইতিমধ্যে প্রায় মাচার সমান উঠে গেছে, আর কয়দিন পরেই মাচা বাইতে শুরু করবে এবং তাতে ফুল ফল আসবে। তো এইরকম আমরা যদি আমাদের যে জমি আছে সেটার সদ্ব্যবহার করতে পারি, সঠিকভাবে সঠিক পন্থায় কাজে লাগাতে পারি, তাহলে আমাদের খাদ্য চাহিদা অনেকাংশেই মিটবে। সবজি চাষের ক্ষেত্রে আমি এই পদ্ধতি অবলম্বন করেছি বিধায় আমার নিচের অংশে একটা সবজি হচ্ছে, আমার মাচার উপরে আমি একটা সবজি করতে পারছি। আমার এতে করে কি হচ্ছে, যে সবজিটা আমি মাচার উপরে করছি এবং নিচে যে সবজিটা করছি সেটা অল্প দিনেই যাতে উঠে যায়, স্বল্প দিনের জন্য যে মাচায় যে সবজিটা উঠবে সেটা উঠতে উঠতে এখানে ছায়া তৈরি হতে হতে কিন্তু আমার নিচের অংশটা যে সবজি আছে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। সুতরাং আমি একই জমি থেকে একটা ফসল পাচ্ছি এবং আর একটা ফসল আমি উঠিয়ে দিয়ে পরবর্তীতে সেই জমি থেকে সংগ্রহ করতে পারছি। এভাবে জমিটাকে আমরা ঠিক এই পদ্ধতি অবলম্বন করে এই যথোপযুক্ত জমির ব্যবহার, আর একই জমিতে একাধিক ফসল চাষ এবং তার থেকে আমাদের পারিবারিক যে খাদ্য চাহিদা, ফল ফসল কিংবা সবজি, এটা আমরা সহজে মেটাতে পারি। তো আসুন আমাদের জমির সঠিক ব্যবহার আমরা করি, ফুল ফসল সবজি চাষে আমরা সমৃদ্ধ করে তুলি, নিজেদের যে খাদ্য চাহিদা এটা নিজেরাই পূরণ করি।